2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা দিতে শুরু করে আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট। শুধু নিষেধাজ্ঞার বন্যা বইয়েই দেয়া নয়, বিভিন্ন দেশে রুশ ধনকুবেরদের রাখা স্থাবর অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত করে পশ্চিমারা। এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা, রাশিয়াকে ভাতে কাপড়ে মেরে ফেলা। কিন্তু যুদ্ধ শুরুর পর 2.5 বছর কেটে গেছে। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা তো দূরের কথা, দেশটির উপর কোনো ধরনের চাপও সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা ও তাদের পশ্চিমা দোসররা। তবে এটা ঠিক যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল মস্কোকে। কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বব্যাংক জানিয়ে দিয়েছে রাশিয়া এখন বিশ্বের উচ্চ আয় সম্পন্ন দেশ। এতদিন পুতিনের দেশ রাশিয়াকে উচ্চ মধ্য আয় সম্পন্ন দেশের শ্রেণীভুক্ত করা হতো। যে দেশের নাগরিকদের বার্ষিক ন্যূনতম 12 লাখ টাকা আয়, তাদের উচ্চ আয় সম্পন্ন দেশের তালিকায় রাখা হয়। অর্থাৎ বর্তমানে রাশিয়ার ছবিটা এমনই। আর এখানেই প্রশ্ন উঠছে, কি করে এমন কীর্তি করতে পারল রাশিয়া? নিষেধাজ্ঞা আর যুদ্ধের ব্যয়ভার সামাল দিয়ে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করলেন পুতিন? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে রাশিয়া। যুদ্ধ শুরু হবার পর সেনাবাহিনীতে নিয়োগ বাড়িয়েছে মস্কো। দেশটির গরিব ও কর্মহীনদের সেনাবাহিনীতে নিয়োগ দেয় আমজনতার রোজগার বাড়তে শুরু করে। রুশ ব্যাংকগুলো বলছে, সেনার পক্ষ থেকে বিপুল অর্থ জমা পড়েছে সেখানে। পাশাপাশি গত বছর রাশিয়ার বাণিজ্য 7% বেড়েছে। রুশ অর্থনীতিবিদরা দাবি করছেন, চীন ছাড়া আর কোনো দেশের পক্ষে এমন নিষেধাজ্ঞার মধ্যেও এই উন্নতি সম্ভব হতো না। স্বয়ং মার্কিন অর্থনীতিবিদ আলেকজান্ডার ডানকিন জানিয়েছেন, রাশিয়ার অভূতপূর্ব আত্মবিশ্বাসী দেশটিকে উন্নত করেছে। তিনি মনে করেন, শক্তির উৎসের ক্ষেত্রে দারুণ আত্মনির্ভর দেশ রাশিয়া, খাদ্য ও কাঁচামালের ক্ষেত্রেও তাই। তাছাড়া তাদের দক্ষ শ্রমিক রয়েছে, বিজ্ঞানেও বিশ্বমানের। সব মিলিয়ে এই আত্মবিশ্বাস ও ভ্লাদিমির পুতিনের সঠিক কৌশলেই বাজিমাত করে যাচ্ছে রাশিয়া। ঐতিহ্যেও অসাধারণ এক দেশ রাশিয়া। বিথি দাস, 71।